উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধ প্রাথমিক পর্যায়ে মুসলমানদের কিছুটা বিজয় ছিল। সাহাবায়ে কেরামদের যে কিছু অসতর্কতার কারণে কাফির মুশরিকদের দল মুসলমানদের উপর চড়াও হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন সেটা কাফির মুশরিকরা জেনে ফেলে রাসূলের দিকে যে লাগাতার তীর নিক্ষেপ করছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে ঢালের মতো করে বুক পেতে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সেখানে আবু বকর ছিলেন, সেখানে ওমর ইবনুল খাত্তাব ছিলেন, সেখানে অসংখ্য সাহাবী, সেখানে আবু তালহা ছিলেন, সেখানে সাহাবায়ে কেরামরা বুক পেতে দিয়েছেন। আবু তালহা তিনি তীর আন্দাজের মধ্যে তীর নিক্ষেপের সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন, তিনি বুক পেতে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু উঁকি মারে দেখতে চাচ্ছিলেন যে কি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা তুশরিফ ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে কখনো প্রকাশ করেন না। যে ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, হতে পারে শত্রুদের কোনো একটি তীর যদি এসে আপনার গায়ে বিঁধে যায়, এটা কখনো যেন না হয়, আপনি বের হয়েন না। ওয়া নাহরি দুনা নাহরিক, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বুক পেতে দিয়ে বলছেন, ওয়া নাহরি দুনা নাহরিক, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে, আমার বুক থাকতে, আমার দেহ থাকতে আপনার শরীরে একটি তীর লেগে যাবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ব্যক্তি হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার প্রাণের চাইতে বেশি প্রিয়। ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন মালি, আপনি আমার ধন সম্পদের চাইতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়া আহলি, আপনি আমার মাতা পিতা সন্তান সন্ততি পরিবার পরিজন পৃথিবীর সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়। অতঃপর তিনি বললেন, বলতে বলতে যেতে 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 সাহাব এই ব্যক্তি আলোচনা করে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ভাবি আমার মৃত্যু এবং আপনার মৃত্যু, তখন আপনি তো অবশ্যই জান্নাতি, রুফাইতা মা'আন নাবিয়্যিন, আপনি নবীদের সাথে সকল নবীদের আসনে বসে আছেন। ওয়া ইন্নী দাখালতুল জান্নাহ, আমিও জান্নাতে প্রবেশ করব। খাশিতু আন লা আরাক, কিন্তু ওই জান্নাতে যাওয়ার পর যদি ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি একবার আমি দেখতে না পাই। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه من سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، ويكره أن يعود إلى الكفر كما يكره أن يقذف في النار.
أو كما قال النبي عليه الصلاة والسلام شكل رسول شان درود پاٹ کری اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে অসংখ্য মানুষের ভিড় থেকে বিশেষভাবে আমাদেরকে নির্বাচন করেছেন। জগতের যাবতীয় কার্যক্রম থেকে সম্পূর্ণ পৃথক হয়ে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে জুমার এই গুরুত্বপূর্ণ আসরে প্রথম সারি এবং প্রথম ধাপের মুসল্লি হিসেবে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে তার যে রুবুবি পরিকল্পনা দিয়ে সাজিয়েছেন, চূড়ান্তভাবে এই জগৎকে আবাদ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অন্যতম মূল ভিত্তি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মহান ব্যক্তিত্ব, যিনি এই জগৎ এবং জগৎবাসীর জন্য শুধুমাত্র মানুষের মধ্যে নয়, শুধুমাত্র জিন জাতির মধ্যে নয়, এমনকি সকল সৃষ্টি জগতের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। এবং তার ওসিলা, তার মাধ্যমে এই জগৎ সুসজ্জিত হয়েছে। তার ওসিলায় আল্লাহ পাক এই জগৎকে নিজের মতো করে সাজিয়েছেন এবং চূড়ান্তভাবে আল্লাহ পাক তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতের মাঝে জগৎবাসীর সম্মুখে প্রেরণ করার জন্য যেই সময়টি, যে মাসটি নির্বাচন করেছেন, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আর এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। রাসূলের জন্ম, রাসূলের পৃথিবীতে আগমন, এর প্রেক্ষাপট এবং জন্মকালীন সময়ে পৃথিবীতে যে পরিবর্তন হয়েছে তার দৃশ্যপট নিয়ে অতীতে আমরা অনেক আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের যত অহংকার, যত দাম্ভিকতার শিখর ছিল, ভিত্তি ছিল, সব কিছুকে উপড়ে ফেলার যে একটা পরিকল্পনা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। এই জন্য ঐতিহাসিকরা লিখেছেন
যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হবেন, আকাশের নক্ষত্রকুল পৃথিবীর দিকে, ওই মক্কার আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। আকাশের চাঁদ ঝুঁকে পড়েছে, আকাশের এক একটি নক্ষত্র ঝুঁকে পড়েছে। সুবহে সাদিক, যে সময় মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলোয় তিনি যে আবির্ভূত হবেন, প্রসবিত হবেন, ঠিক সেই মুহূর্তের পূর্বক্ষণে ঘরের মধ্যে কোনো চেরাগ ছিল না। যারা ধাত্রী ছিলেন তারা বলছেন আমেনার ঘরে সেদিন চেরাগের কোনো তেল ছিল না, ঘোর অন্ধকার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নূর যেহেতু পৃথিবীতে আগমন করবেন, পুরা ঘর চেরাগ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ আলোকিত ছিল। এবং যে মুলকে ফারেসের হাজার বছর থেকে জ্বলে আসতেছিল এমন অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভে যায় এবং রাজ সিংহাসনের 10টি ইট খসে পড়ে যায়। এই যে এক একটি চিত্র, এই সব কিছু পৃথিবীবাসীকে সংবাদ দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে আজকের এই মুহূর্তে যেই সন্তানটি পৃথিবীতে জন্ম লাভ করতে যাচ্ছেন, তার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন সাধিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ পৃথিবীতে এসেছেন ইতিম হিসেবে। এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এক নাম্বার, যে কোনো সন্তান যখন পৃথিবীতে জন্ম লাভ করে, জন্মের পর সন্তানের অভিভাবক হিসেবে দায়িত্বে থাকেন তার পিতা। কিন্তু রাসূল যেহেতু সমগ্র বিশ্বের সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি জগতের সরদার, তার কোনো অভিভাবক নয়, একমাত্র মহান রব্বুল আলামিন তার অভিভাবক হতে পারে। এজন্য তার বাবার ছায়া আল্লাহ পাক আগে থেকে নিয়ে নিয়েছেন। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এক একজন নবীদেরকে কখনো কখনো রাজত্ব পর্যন্ত দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে যেমনটি তিনি নবী ছিলেন, অন্যদিকে তেমনটি তিনি জগতের বাদশা ছিলেন। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, কিন্তু রাজ পরিবারে তার লালন পালন হয়েছে। যেই ফেরাউন, যেই মূসার ভয়ে সকল শিশুদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল, সেই ফেরাউনের ঘরেই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের গড়ে ওঠা, বেড়ে ওঠা, লালন পালন, লালিত পালিত হওয়ার সেই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিকে নবী ছিলেন, অন্যদিকে তিনি যে রাষ্ট্রীয় অর্থ বিভাগের তিনি প্রধান ছিলেন। তিনিও হিংসার বশীভূত হয়ে নিজের ভাইদের মাধ্যমে যখন কূপে নিক্ষিপ্ত হয়, আল্লাহ পাক তাকে সেখান থেকে তুলে রাজ পরিবারে তার লালন পালনের ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্তের জন্য তিনি নবী, তিনি ধনী গরিব সকল শ্রেণীর মানুষের নবী, এবং তিনি দুঃখী যারা, ওই সকল মানুষের দুঃখ বেটা সবকিছু যেন বুঝতে পারেন, তাকে ইতিম হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন ওয়াওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, যে তোমাকে তোমার প্রতিপালক ইতিম পেয়েছিল, কিন্তু তোমাকে সবকিছুর সুন্দর আশ্রয়ের ব্যবস্থাপনা তিনি পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ পৃথিবীতে আসার আগে এবং পরে অসংখ্য ঘটনা, এই সমস্ত ঘটনা ইঙ্গিত দেয় যে পৃথিবীতে পরিবর্তন সাধন হবে। রাসূলের উম্মতের কাছে
রসুলের অনেকগুলো অধিকার রয়েছে। সেই অধিকারের মধ্যে সর্বপ্রথম যে অধিকার, সেটা হচ্ছে রসুলের প্রতি ঈমান, রসুলের প্রতি বিশ্বাস। রসুলের প্রতি ঈমান এবং রসুলের প্রতি বিশ্বাস, সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিক থেকে যেমনটি আল্লাহর বান্দা, আমরা যেমন সকলেই আল্লাহর বান্দা, তিনিও আল্লাহর বান্দা, আর এর উপরে তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বিশেষ একজন নবী এবং রসুল। সেই সাথে তিনি অন্য কোন নবীর মতো নন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তারপরে আর পৃথিবীতে অন্য কোন নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক প্রেরণ করবেন না। তাহলে রসুলের অধিকার, রসুলের হক, রসুলের হুকুকের মধ্যে রসুলের প্রতি বিশ্বাস, তিনি একজন আল্লাহর বান্দা ও তিনি আল্লাহর রসুল এবং তিনি সর্বশেষ নবী। কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে, নবী হিসেবে বিশ্বাস করেছেন, কিন্তু সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করেননি, সে ব্যক্তির ঈমান পাকাপোক্ত নয়। তার ঈমান আসলে প্রকৃতপক্ষে ঈমানই বলা যায় না। যতক্ষণ পর্যন্ত না রসুলকে সর্বশেষ নবী হিসেবে অন্তরে বিশ্বাস ধারণ করবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। শুধু তাই নয়, রসুলকে শুধুমাত্র একজন নবী হিসেবে, রসুল হিসেবে, সর্বশেষ নবী হিসেবে আমি বিশ্বাস করলাম, এই বিশ্বাসের কথাটুকু মুখে শুধু উচ্চারণ করলাম, এইটুকুর মধ্যে কিন্তু যথেষ্ট নয়। রসুলের মুহাব্বত, রসুলের ভালোবাসা, রসুলের প্রতি আবেগ, রসুলের ইশক, রসুলের প্রেম অন্তরে গভীরভাবে ধারণ করতে হবে। এই জন্যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটি বিষয় যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, কোনো ব্যক্তি এই তিনটি বিষয়কে ধারণ করতে পারে, এই তিনটি বিষয়ে অন্তরে রাখতে পারে, সে ব্যক্তি ঈমানের যে প্রকৃত স্বাদ, সেটা তিনি অর্জন করতে পারবেন। অনেক সময় এমন হয়ে থাকে, খাবার অনেক সুস্বাদু, খাদ্য অনেক সুস্বাদু, কিন্তু নিজের মুখের রুচি না থাকার কারণে ওই সুস্বাদু খাদ্য নিজের কাছে অরুচিকর মনে হয়। কোনো ব্যক্তি গায়ে জ্বর হলো, শরীরের তাপমাত্রার মধ্যে বৃদ্ধি পেল, পরিবর্তন হলো, তখন সে ব্যক্তির সামনে যত সুস্বাদু খাদ্য পরিবেশন করা হোক না কেন, তার কাছে বিরক্ত লাগবে। যে যতক্ষণ পর্যন্ত খাবার সামনে থেকে নিয়ে যাবে না, ততক্ষণ তার কাছে বিরক্তিকর মনে হবে। মুখে যদি কোনো সুস্বাদু খাদ্য দেয়, সেটা তার কাছে তিতা মনে হবে, কারণ নিজের মুখের রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে সুস্বাদু খাদ্য তার কাছে সেরকম সুস্বাদু মনে হয় না, বিরক্তকর মনে হয়। ঠিক তেমনি ভাবে ঈমানের যে রুচি, ঈমানের যে রুচিবোধ, ঈমানের রুচিবোধের যে স্বাদ, এটা যদি কোনো ব্যক্তি পেতে চায়, উপভোগ করতে চায়, তাহলে অন্তরে তিনটি বিষয় থাকা প্রয়োজন। এক নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোনো কিছু তার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ এবং আল্লাহর রসুল পৃথিবীর সব কিছু চাইতে পছন্দের, ভালোবাসার যদি হয়, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে পারবেন। যে আল্লাহর ভালোবাসা পৃথিবীর সব কিছুর ভালোবাসার চাইতে ঊর্ধ্বে, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা পৃথিবীর সব কিছুর ভালোবাসা থেকে ঊর্ধ্বে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে হাদিসটি সবসময় আমরা শুনে থাকি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ মুমিন হবে না, মুমিন হতে পারো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে, তোমাদের সন্তান, তোমাদের মাতা পিতা, এমনকি তোমার সাথে সম্পৃক্ত পৃথিবীর সকল মানুষের চাইতেও বেশি প্রিয় যতক্ষণ পর্যন্ত তোমার কাছে হব না,
ততক্ষণ পর্যন্ত বুঝে নিতে হবে তুমি পরিপূর্ণ মুমিন নও। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত এভাবে ধরা ছিলেন। দুইজন পাশে মানুষ যখন একাধিক থাকে, একজনকে যদি হাতে এভাবে ধরে, উমর ইবনে আল-খাত্তাবের হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধরে আছেন। উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই পৃথিবীর সব কিছু থেকে আমার কাছে অনেক অনেক বেশি প্রিয়, তবে আমার প্রাণের চাইতে প্রিয় নয়। আপনি পৃথিবীর সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়, আপনি আমার ভালোবাসার পাত্র, কিন্তু আমার নফস, আমার প্রাণ, আমি নিজেকে তো অন্যের উপরে প্রাধান্য দিতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাবকে সম্বোধন করে বললেন, লা ইয়া ওমর, ওমর তোমার কথা সঠিক নয়। বাল আন আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না হে ওমর, যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সব কিছুর চাইতে শুধু নয়, তোমার নিজের নফসের চাইতেও যদি আমাকে অধিক প্রিয়, অধিক ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ না করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, فإنه الآن يا رسول الله لأنت أحب إلي من نفسي, আপনি আমার কাছে আমার প্রাণ, আমার জান, আমার সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়, ভালোবাসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, আল আনা ইয়া ওমর, এতক্ষণে তুমি লাইনে এসেছো, তুমি সঠিক কথা বলেছো হে ওমর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি কোনো ব্যক্তি ঈমানের স্বাদ পেতে চায়। দ্বিতীয় নম্বর, ঈমানের স্বাদ পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন, আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে মানুষকে ভালোবাসা, নিজের ভাইকে ভালোবাসা, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু মহল, পরিচিত মহল, এবং একেবারে পরিচিত নয় একজন মানুষ, শুধুমাত্র মানুষ হিসেবে তাকে যদি আমি ভালোবাসি, যিনি একজন আল্লাহর বান্দা, এই হিসাবে আমি তাকে ভালোবাসছি, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত। চলার পথে, হ্যাঁ, বিভিন্ন সফরের পথে, ভ্রমণের পথে, উঠা বসা, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করে, প্রতিদিন কত নতুন মানুষের সাথে সাক্ষাৎ, কত অপরিচিত মানুষের সাথে নতুন করে আমরা প্রতিদিন পরিচিত হচ্ছি। কিন্তু ওই প্রতিটি মানুষকে যদি আমি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, এটা হবে ইবাদত, এবং এই ভালোবাসা আমার ঈমানের স্বাদকে বৃদ্ধি করে দিবে। অনেক সময় আমরা মুখের স্বাদ বৃদ্ধি করার জন্য, মুখের রুচি বৃদ্ধি করার জন্য হজমালা, বিভিন্ন ওষুধ, হামদর্দের বিভিন্ন যে আমরা ওষুধ গ্রহণ করে থাকি, তো ঈমানের রেসিপি, ঈমানের স্বাদ, ঈমানের রুচি বৃদ্ধি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। যে মিশরের একজন বিশিষ্ট স্কলার মুতাওয়াল্লি আশ-শা'রাবি, তিনি মু'জিজাতুল কুরআন নামে 10 খণ্ডের একটি তাফসীর কিতাব লিখেছেন। পৃথিবীতে অনেক ভাষায় সেই গ্রন্থটি অনুবাদ হয়েছে। অত্যন্ত দামি একটি কিতাব, তাফসীরের কিতাব লিখেছেন মু'জিজাতুল কুরআনুল কারীম। এক সময় মিশরের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন মুতাওয়াল্লি আশ-শা'রাবি, স্কলার, ইসলামিক স্কলার। তিনি বলছেন যে ইযা রাআইতাল হুব্বা বাইনা ইসনাইন ইয়াতানাকাস বিমুরুরিজ জামান ফা'লাম আন্নাল হুব্বা লিগাইরিল্লাহ। দুইজন ব্যক্তির মাঝখানে সুন্দর সম্পর্ক, পরিচয়, তো একজন মানুষের সাথে যদি সম্পর্ক তৈরি হয়, প্রথম দিনের পর দ্বিতীয় দিন সম্পর্ক আরো বেশি মজবুত হবে, তৃতীয় দিন আরো বেশি মজবুত হবে, চতুর্থ দিন আরো বেশি মজবুত হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যদি এর ব্যতিক্রম হয়,
দুজন ব্যক্তির মধ্যে একে অপরকে ভালোবাসে, কিন্তু যত সময় অতিক্রম হচ্ছে দেখা যাচ্ছে দুজনের ভালোবাসা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। দিন দিন তাদের ভালোবাসা কমে যায়, আন্তরিকতা কমে যাচ্ছে, একে অপরের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। তো তাহলে মনে করতে হবে তাদের দুজনের যে ভালোবাসা, এটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ছিল না, পৃথিবীর অন্য কোনো স্বার্থের জন্য তারা একে অপরকে ভালোবেসেছে। ওয়াইদা রাআইতাল হুব্বা বাইনা ইসনাইন, আর যদি দেখা যাচ্ছে দুজনের মধ্যে যে ভালোবাসা, ইয়াজিদু ইয়াওমান ফায়াওমা, দিনের পর দিন তাদের একে অপরের ভালোবাসা, আন্তরিকতা, একে অপরের প্রতি সম্মান বোধ, একে অপরের প্রতি রেসপেক্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে ফাআলাম আন্নাল হুব্বা লিল্লাহ, এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে, অপর কোন মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে অবশ্যই সে ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। 3 নম্বর যে বিষয়টি বলছেন, ওয়ায়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফর বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন-নার। 3 নম্বর যে বিষয়টি, ঈমানের স্বাদ যদি কোনো ব্যক্তি পেতে চায়, যে পৃথিবীতে আমাদের কাউকে যদি ডেকে নিয়ে এসে বলে যে তোমাকে ঠিক এই মুহূর্তে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, কেউ কি কখনো সেটা পছন্দ করবে? কেউ সেটা মেনে নিতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন ব্যক্তি যেমনটি নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক এটা পছন্দ করেন না, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কোন ব্যক্তি ঈমানের ছায়া, ঈমানের মতো নেয়ামত পাওয়ার পর সে কখনো কুফরির জগতে ফিরে যেতে চাইবে না। এই মানসিকতা যে ব্যক্তি ধারণ করবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ উপভোগ করবে। ঈমান, সে যে মুমিন, এটা প্রতিটি মুহূর্তে সে উপভোগ করবে যে আমি মুমিন, আমি মুমিন বলেই এই স্বাচ্ছন্দ্যের সাথে আমি জীবন যাপন করতে পারছি। আমরা যখন নতুন কাপড় পরি, শুক্রবার জুমার দিন সকলে গোসল করে, সকলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, সকলে আমরা নতুন একটি ড্রেস পরি, প্রত্যেকটা শরীরের প্রতিটি যে কাপড় আমরা পরিবর্তন করে ফেলি। কাপড়টা পরিবর্তন করার পর যখন মসজিদে আসি, বসতে একটু ভালো লাগে, শরীর একটু হালকা মনে হয়, সারাদিন খুব ভালো যায়। একদিন পর যখন ঘামে কাপড় আবার ময়লা যুক্ত হয়ে যায়, আবার নিজের কাছে বিরক্তির মনে হয়। এই যে কাপড় পরার পর একটি স্বাদ আমি অনুভব করেছি, কাপড় তো স্বাদের কিছু না, কিন্তু একটা যে স্বাচ্ছন্দ্য, একটা যে নিজের মধ্যে আনন্দ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মাঝে হঠাৎ করে এসেছেন। আসার পর যে সাহাবী বর্ণনা করছেন, তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে নারা আসরাল মাই ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের মাথার মধ্যে কিছুটা ভিজা ভিজা ভাব দেখছি। কোন ব্যক্তি যখন নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে নতুন কাপড় পরে আসে, চেহারা দাড়ি সবকিছু একটু যে মনে হয় যেন এই মাত্র তিনি গোসল করে এসেছেন, পরিচ্ছন্ন হয়ে এসেছেন। রসুলকে ওই রকম দেখা যাচ্ছে এবং তাকে উৎফুল্ল মনে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর সাহাবায়ে কেরাম বলছেন, নারাকা ইয়া রাসূলুল্লাহ তিবান নাফস, আপনাকে অত্যন্ত আনন্দ চিত্তের মনে হচ্ছে আজকে ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাল আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল, যা সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি অবশ্যই খুব স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দ অনুভব করছি আজকে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথোপকথনের পর সাহাবায়ে কেরাম অন্য আলোচনায় লিপ্ত হয়ে গেছেন। সে আলোচনাটা ছিল কেমন, যে সচ্ছলতা এটা কি জিনিস। সচ্ছলতা, যাদের মধ্যে অর্থবিত্ত বেশি তাদের হিসাব নিকাশ বেশি হবে, তাদের বিপদ হবে, তাদের এই হবে। সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো আলোচনা করা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, আল আতাউল, যে তোমাদের কোন ব্যক্তি যদি সচ্ছলতা অর্জন করে, এটা কিন্তু দোষের কিছু নয়। লা বা'সা বিত্তাকওয়া আল গিনা, কোন ব্যক্তির কাছে যদি সচ্ছলতা থাকে, তাকওয়াও তার সাথে আছে, তাহলে এই সচ্ছলতা দোষের কিছু নয়। এক ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, কিন্তু সেই সম্পদকে সে মিসইউজ করে না, মিসইউটিলাইজ করে না, অন্যায় কাজে ব্যবহার করে না, অশ্লীল কাজে ব্যবহার করে না, ভালো কাজে ব্যবহার করে, সৎ কাজে ব্যবহার করে, সুন্দর পরিকল্পনা মানবতার জন্য সেই হত্যা সম্পদকে ব্যবহার করে, এটা দোষের কিছু নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিবুন নাফস আতাউন খায়রুম মিনাল্লাহি আযজা ওয়া জাল,
স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করতে পারা, আনন্দের সাথে জীবন যাপন করতে পারা, আনন্দ উৎফুল্লতা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। এই জন্য একজন মুমিন তার অন্তরে যেহেতু ঈমান আছে, এই ঈমানকে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে একজন মুমিন উপভোগ করতে পারে এই তিনটি বিষয় অন্তরে ধারণের মাধ্যমে। এক নম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সব কিছুতেই তাদের কাছে প্রিয় হবে। দ্বিতীয় নম্বর, কোন মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যে। এখানে দেখুন, একজন ব্যক্তিকে যদি আমি পৃথিবীর কোনো স্বার্থের জন্য ভালোবাসি, যেমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেলাম, আজকে কি জন্য সাক্ষাৎ করতে গেলাম? এই নির্দিষ্ট একটি কাজের জন্য। ওই কাজটি যখন হবে না, নিজের কাছে বিরক্ত লাগবে, নিজের কাছে অপরাধী মনে হবে, নিজের কাছে সেদিন একেবারে দিনটা যেন নিজের শেষ হয়ে গেল এমনটি মনে হবে। আর যদি যাওয়ার পূর্বে নিজের অন্তরকে অন্যভাবে মজবুত করা যায়, যা একজন আল্লাহর বান্দা, তিনি একজন ব্যবসায়ী, একজন আল্লাহর বান্দা হিসেবে তার সাথে একজন সাক্ষাৎ হওয়া প্রয়োজন, একজন মানুষ হিসেবে তার সাথে একটা সম্প্রীতির ভালোবাসার সম্পর্ক হওয়া প্রয়োজন। সে সাথে যদি ব্যবসায়ী বা সেই সাথে তার সাথে আমার যে লেনদেন, সে সাথে তার সাথে যে সামাজিক ওই কাজটুকু যদি একসাথে হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা আরো বেশি। ওই ব্যক্তির মাধ্যমে যদি কাজটি নাও হয়ে থাকে, ওই মানুষটি আল্লাহর বান্দা হিসেবে তার সাথে যে আমি সাক্ষাৎ করেছি, এই কারণে আমার প্রতিটি কদমে আল্লাহ পাক এক একটি নেকি, এক একটি সওয়াব আমি পাবো। এবং ওই যে উদ্দেশ্যে গিয়েছি, সেই সামাজিক, বাণিজ্যিক বা যে কোনো কারণে সেটা যদি ওই ব্যক্তির মাধ্যমে না হয়ে থাকে, আমার আর কষ্ট পাওয়ার তেমন কোনো কিছু থাকবে না, কারণ আমি ওই ব্যক্তিকে তো আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছি, আর ওই ভালোবাসাটুকু আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। 3 নাম্বার, যে কুফরি কাজকে, শিরকের দিকে, কুফরের দিকে যায় এমন সব কিছুকে চরমভাবে ঘৃণা করা। যেমনটি কোনো ব্যক্তি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হোক, এটাকে পছন্দ করবেন না, ঘৃণা করবেন, ঠিক তেমনি ভাবে কুফরি এবং শিরকের দিকে যাবেন এমন যে কোনো বিষয়কে চরম পর্যায়ে ঘৃণা করা। এই 3টি বিষয় যদি ধারণ করতে পারে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে এভাবে ভালোবাসতেন, রাসূলকে এভাবে ভালোবাসতেন। হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার ঠিক ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে পরিকল্পনা করেছেন। আমরা সকলেই ইতিহাসগুলো জানি। আমি যে বিষয়টি পয়েন্ট আপ করতে চাইছি, রাসূল ইসলাম যখন সাহাবাদেরকে নিয়ে মক্কায় উমরার উদ্দেশ্যে যাবেন, এই কথাটি শুনেছেন। মক্কার কুরাইশের যারা, তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেন। রাসূল যদি ঠিক এই মুহূর্তে সাহাবায়ে কেরামদের দলবলে এখানে আসে, তাহলে কি না কি হয়ে যেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করার জন্য, চুক্তি বা পর্যালোচনা করার জন্য কুরাইশের কিছু লোককে প্রেরণ করেছেন। সেই লোকদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যখন চুক্তি করতে, আলোচনা করতে এসেছেন, রাসূলের সাথে সাহাবায়ে কেরামদেরকে কিভাবে পেয়েছেন, তো উরওয়া ইবনে মাসউদ তিনি উল্লেখ করছেন, ওয়াল্লাহি, যে আল্লাহর শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো আমি পৃথিবীতে ইন্নী ওয়াফাতুল মুলুকা, আমি পৃথিবীর অনেক রাজা বাদশাকে দেখেছি। ইন্নী ওয়াফাতু কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী, আমি কাইসার, কিসরা, নাজ্জাশ, বহু রাষ্ট্রে বহু রাজত্ব সিংহাসনকে দেখেছি, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাহাবীদের মতো এরকম আন্তরিক কোনো সাহাবী দেখিনি। তারা রাসূলকে এত বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো, যে কেমন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীর থেকে কোনো ঘাম পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, সেই ঘামটুকু নেবার জন্য তারা বসে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ইযা ইয়াতাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা লিওয়াদুই আলা ওয়াদুই, রাসূল ইসলাম ওযু করছেন, ওযুর পানি ঝরে যাচ্ছে, সেই ওযুর পানি কে আগে নিবে, এটার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা লেগে যেত, ধাক্কাধাক্কি শুরু হয়ে যেত রাসূলের ওযুর পানিটুকু পুরো পাত্রে ভরে নেবার জন্য। তো এত বেশি রাসূলকে তারা ভালোবাসতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাটি বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে মৃত্যু সজ্জায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর কন্যা রাসূলের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে মৃত্যু সজ্জায়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সজ্জার মুহূর্তে তার কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সোমবারে বিদায় নিয়েছেন। সেই দিনটি ছিল সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক তাৎক্ষণিক নিঃশ্বাস ফেলে বললেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, যেহেতু সোমবার অতিক্রম হয়ে যাচ্ছে, আল্লাহ পাক যদি এই সোমবারের মধ্যে যদি আমার পৃথিবী থেকে বিদায়ের সময় হয়ে যেত, এটা কতই না আমার জন্য ভালো হতো। অর্থাৎ রসুলকে এত বেশি ভালোবাসতেন, রসুলকে এত বেশি ভালোবাসতেন, রসুল যেই দিন যেই সময় মৃত্যুবরণ করেছে, সাহাবায়ে কেরাম সেই দিন সেই সময়ে মৃত্যুবরণকে কামনা করতেন। হযরত একজন সাহাবী যে সাদ বিন আবেসা রাদিয়াল্লাহু আনহু, যারা খুবাইব রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবীকে রাসূল ইসলাম পাঠিয়েছিলেন, তাদেরকে শাহাদত শহীদ করে দিয়েছিলেন। তো এদেরকে যে মক্কা থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করবে, ঠিক সেই মুহূর্তে কুরাইশের কিছু নেতা নেতৃত্বের পর্যায়ের কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করার জন্য সেখানে যায়। তার সাথে আবু সুফিয়ানও ছিল। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি। তো ইবনে আবেসাকে দেখার পর যে তাকে ঠিক কিছুক্ষণ পর তাকে হত্যা করা হবে, সে জানে যে তাকে হত্যা করা হবে। আবু সুফিয়ান ঠিক সেই মুহূর্তে তাকে বলল, তুমি যে মুহাম্মদের দ্বীন, মুহাম্মদের ভালোবাসা, মুহাম্মদের প্রেম, ইশকে তুমি নিজেকে উৎসর্গ করে দিতে যাচ্ছ, ঠিক এই মুহূর্তে যদি তোমার জায়গাতে মুহাম্মদ হতো আর তুমি যদি তোমার ঘরের পরিবার পরিজনের সাথে থাকতে, কত ভালো হতো না? তখন সে বলল, মা উহিব্বু, আমি কখনো চাই না আইয়াকুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানিল্লাযী আনা ফি, যে স্থানে আমি আছি এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, এটা কোশ্চিনকালেও আমি মেনে নিতে পারি না। ওয়া ইউসিবুহু শাওকাতুন ইউযিহি, রাসূলুল্লাহ ইসলামের গায়ে একটি ছোট্ট কাঁটা বিঁধে যাবে, তিনি কষ্ট পাবে। ওয়া আনা, আমি আমার পরিবারের মধ্যে আনন্দের সাথে জীবন যাপন করব, এটা কোশ্চিনকালেও হতে পারে না। ঠিক সেই মুহূর্তে আবু সুফিয়ান অমুসলিম থাকা অবস্থায়, তখন ইসলাম গ্রহণ করেননি। বুখারী শরীফের 4062 হাদিসের মধ্যে স্পষ্ট ঘটনাটি, দীর্ঘ ঘটনা উল্লেখ রয়েছে, লম্বা হাদিস। তো আবু সুফিয়ান সেই জায়গার মধ্যে একটি বাক্য বলেছেন সুন্দর, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদা, পৃথিবীতে মানুষের মধ্যে কোন মানুষ আরেকজন মানুষকে এমন ভালোবাসতে আমি কখনো দেখিনি, কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে ভালোবাসে, এইরকম একজন আরেকজনকে ভালোবাসতে পৃথিবীতে আমি আর কখনো দেখিনি। সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। গজওয়ায়ে উহুদ, উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধ প্রাথমিক পর্যায়ে মুসলমানদের কিছুটা বিজয় ছিল। সাহাবায়ে কেরামদের যে কিছু অসতর্কতার কারণে কাফির মুশরিকদের দল মুসলমানদের উপর চড়াও হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন সেটা কাফির মুশরিকরা জেনে ফেলে রাসূলের দিকে যে লাগাতার তীর নিক্ষেপ করছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে ঢালের মতো করে বুক পেতে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সেখানে আবু বকর ছিলেন, সেখানে ওমর ইবনুল খাত্তাব ছিলেন, সেখানে অসংখ্য সাহাবী, সেখানে আবু তালহা ছিলেন, সেখানে সাহাবায়ে কেরামরা বুক পেতে দিয়েছেন। আবু তালহা তিনি তীর আন্দাজের মধ্যে তীর নিক্ষেপের সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন, তিনি বুক পেতে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু উঁকি মারে দেখতে চাচ্ছিলেন যে কি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা তুশরিফ ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে কখনো প্রকাশ করেন না। যে ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, হতে পারে শত্রুদের কোনো একটি তীর যদি এসে আপনার গায়ে বিঁধে যায়, এটা কখনো যেন না হয়, আপনি বের হয়েন না। ওয়া নাহরি দুনা নাহরিক, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বুক পেতে দিয়ে বলছেন, ওয়া নাহরি দুনা নাহরিক, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে, আমার বুক থাকতে, আমার দেহ থাকতে আপনার শরীরে একটি তীর লেগে যাবে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ব্যক্তি হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার প্রাণের চাইতে বেশি প্রিয়। ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন মালি, আপনি আমার ধন সম্পদের চাইতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়া আহলি, আপনি আমার মাতা পিতা সন্তান সন্ততি পরিবার পরিজন পৃথিবীর সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়। অতঃপর তিনি বললেন, বলতে বলতে যেতে 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 সাহাব এই ব্যক্তি আলোচনা করে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ভাবি আমার মৃত্যু এবং আপনার মৃত্যু, তখন আপনি তো অবশ্যই জান্নাতি, রুফাইতা মা'আন নাবিয়্যিন, আপনি নবীদের সাথে সকল নবীদের আসনে বসে আছেন। ওয়া ইন্নী দাখালতুল জান্নাহ, আমিও জান্নাতে প্রবেশ করব। খাশিতু আন লা আরাক, কিন্তু ওই জান্নাতে যাওয়ার পর যদি ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি একবার আমি দেখতে না পাই, এই কথা বলে তিনি কাঁদতে শুরু করেছেন। তাই পৃথিবীতে যখন আমার ঘরে বসি সবকিছু নিয়ে আলোচনা করি, তখন যখনই আপনার কথা আমার স্মরণ পড়ে, তখন আমি আপনাকে দেখার জন্য ঘরের সামনে এসে দাঁড়িয়ে যাই। কিছু সাহাবী ছিলেন রসুলের ঘরের সামনে এসে শুধু দাঁড়িয়ে থাকতেন, রসুল কখন বের হবে চেহারার দিকে একবার দেখবে এটার জন্য দাঁড়িয়ে থাকতেন। তো ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যখন মন চটপট করে আপনাকে দেখার জন্য আথানি, আমি আপনার দিকে চলে আসি, আতিকা, আমি আপনার কাছে চলে আসি, আনজুরু ইলাইক, আপনাকে একবার দেখার জন্য। কিন্তু আমি যখন জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন, আপনি তো নবীদের সারিতে থাকবেন, আমি সাধারণ একজন জান্নাতি হিসেবে জান্নাতে প্রবেশ করব, কিন্তু আপনাকে তো আমি দেখতে পাবো না, তখন কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ? এই কথা বলে কান্না শুরু করেছেন। তো হাদিসে রওয়ায়াতের মধ্যে বলছেন রাসূল ইসলাম এই ব্যক্তির এই আবেগ আপ্লুত এই উক্তির পরে রাসূল কিছু বলেননি, চুপ করে আছেন। ঠিক সেই সময় জিবরিল আমিন আসমান থেকে ওহী নিয়ে নেমেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে তুমি বিচলিত হইও না, তুমি আতঙ্কিত হইও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না যে জান্নাতে যাওয়ার পর রসুলকে তুমি দেখবে না। যারা আল্লাহকে অনুসরণ করে, যারা আল্লাহর রসুলকে অনুসরণ করে, কাল কিয়ামতের দিন তারা অবশ্যই ওই নবীদের সাথেই থাকবে, সালেহিনদের সাথেই থাকবে। সর্বশেষ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আর সেই বন্ধুত্ব, সেই সাহচর্য কতই না সুন্দর, কতই না উত্তম এবং উপভোগের হবে। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলকে এত বেশি ভালোবেসেছেন, নিজের চাইতেও সবচেয়ে বেশি রসুলকে ভালোবেসেছেন। হুনাইনের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু আমির কয়েকজন সাহাবীকে আউথাসের দিকে একটা ক্ষুদ্র দল নিয়ে সেখানে প্রেরণ করেছেন। তো আবু আমির সেখানে শত্রুর সাথে মোকাবেলা করে শত্রুকে তিনি আহত করেছেন। অতঃপর তিনি এক পর্যায়ে আহত হয়ে যায়, তাকে একজন ব্যক্তি তীর নিক্ষেপ করে। আবু মুসা আশআরী আবু আমিরের ভাতিজা ইবনু আখি বলে তাকে ডাকলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, কে আপনার উপর আঘাত করেছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে আবু আমির দেখিয়ে দিলেন, ওই ব্যক্তিটি আমাকে আঘাত করেছে। আবু মুসা আশআরী তাকে সেখান থেকে দৌড়ে তাকে পাকড়াও করে তাকে শত্রুকে খতম করে দেয়। অতঃপর আবু আমিরের কাছে এসে দেখেন তিনি মুমূর্ষ অবস্থায়। ঠিক সেই সময় আবু আমিরকে রাসূল যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে আবু আমির ডেকে বলছেন, ইনতালিক ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকরা মিন্নি আসসালাম, যে হে আমার ভাতিজা, তুমি রসুলের কাছে যাও, রসুল আমাকে এখানে পাঠিয়েছে, আমাদের এখানে পাঠিয়েছে, রসুলের কাছে আমার সালামটুকু তুমি পৌঁছিয়ে দিবে। ওয়াকুল্লাহ, রসুলকে বলো ইস্তাগফিরলি, রসুল যেন আমার জন্য ক্ষমা প্রার্থনা করে। আবু আমির সেখানে শাহাদাত বরণ করে। আবু মুসা আশআরী রসুলের কাছে যাওয়ার পর যখন বর্ণনা করলেন, রসুল ইসলাম তার জন্য দোয়া করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার জন্য দোয়া করেছেন, আমার জন্য করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী সকল সাহাবীদের জন্য দোয়া করলেন। অর্থাৎ আবু আমির রণক্ষেত্রে মৃত্যুবরণ করতেছে, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাননি। ঠিক তেমনি ভাবে যে গজওয়ায়ে বদরের মধ্যে, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী যেখানে শাহাদাত বরণ করেছিলেন। যায়েদ ইবনে সাবিতকে দেখেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করছেন হাদিসটি, বুখারী মুসলিম সমস্ত কিতাবের মধ্যে
হাদিসটি রয়েছে। সাবিত ইবনে যে তাকে ডেকে বললেন, তুমি যাও, যে অমুক, তার নাম হচ্ছে সাদ ইবনে রবি। সাদ ইবনে রবি একজন সাহাবী। সাদ ইবনে রবি কোথায় আছে, তুমি একটু দেখে আসো। দেখে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যারা শাহাদত বরণ করেছেন লাশের ভিতরে সাদ ইবনে রবিকে খুঁজে বেড়াচ্ছেন। হঠাৎ করে সাদ ইবনে রবিকে পেয়ে গেলেন। সাহাবিত ইবনে রবিকে পাওয়ার পর সাহাবিত বললেন যে আমাকে রাসূল ইসলাম পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য। কাফে আশিদুক, তুমি কি অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য। সাদ ইবনে রবি ঠিক সেই মুহূর্তে বললেন, মুমূর্ষ অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাসের সময় মুমূর্ষ অবস্থায় বলছেন, তুমি রাসূলকে বলবে গিয়ে, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তুমি রাসূলকে এই সংবাদটুকু দিও। এবং একই সাথে আমার আনসারী সাহাবীদেরকে তুমি বলবে, আমার আনসারী ভাইদেরকে তুমি বলবে, লা উযরা লাকুম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা ইন খুলিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীকুম শাফরুন আও শাফরুন তাতরিফ আও আইনুন তাতরিফ। হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ দিয়ে বলেছেন যে আনসারী সাহাবীদেরকে বলবে, হে আনসারী ভাই, যদি তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি জীবিত থাকবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শত্রুর মাধ্যমে সামান্যটুকু আঘাত পায়, কাল কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে তোমাদের কোনো এক্সকিউজ, কোনো অপারগতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সাদ ইবনে রবি শেষ নিঃশ্বাস, কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবে। ঠিক সেই সময় রাসূলকে অন্তর থেকে ফেলতে পারেননি, রাসূলের ভালোবাসা অন্তর থেকে ভুলতে পারেননি। রাসূলের কি হতে পারে কি না হতে পারে এটা নিয়ে ভাবছেন। আনসারী সাহাবীদেরকে মেসেজ পাঠাচ্ছেন যে তোমরা জীবিত থাকা অবস্থায় কখনো যেন রাসূল কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। রাসূলের ভালোবাসা তাদের অন্তরে এত প্রখর ছিল, এত প্রখর ছিল যেটা কল্পনা করা যায় না। এই জন্যই মুহতারাম সামিঈন, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল সম্পর্কের উপরে আমি রাসূলের সম্পর্ক তোমাদের সবচেয়ে বেশি মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্যই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ঘটনা, হাদিসের আসলে সাহাবাদের রাসূলের প্রতি যে আসক্তি, রাসূলের যে মহাব্বতের এক একটি হাদিস সারাক্ষণ যদি আমি বলতেই থাকি শেষই হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের পৃথিবী থেকে বিদায়ের কিছুদিন পূর্বে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করছেন, পাঠাচ্ছেন। ঠিক সেই সময় যে একটি বাহনের উপর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহনের লাগাম হাতে ধরেছেন, মুআয ইবনে জাবালকে এগিয়ে দিচ্ছেন, বিভিন্ন উপদেশ দিচ্ছেন। উপদেশ দেওয়ার পর ঠিক বিদায় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন, ইয়া মুআয, হে মুআয, আসা আন লা আলকাকা বা'দা আমি হাযা। হে মুআয ইবনে জাবাল, তুমি বড় দাওয়াতি কাজে যাচ্ছ, হতে পারে আজকের এই বছর এই সময়ের পরে তোমার সাথে আমার হয়তো সাক্ষাৎ নাও হতে পারে। লাআল্লাকা তামুররু বিমাসজিদি হাযা ওয়া কবরি, হতে পারে এরপরে যখন তুমি এই মদিনাতে আগমন করবে, হয়তো আমার এই মদিনাতুর যে মসজিদে নববী তুমি দেখবে, মসজিদে নববীতে পাশে হয়তো আমার কবর তুমি দেখবে। এই কথা শোনার সাথে সাথে মুআয ইবনে জাবাল কেঁদে ফেটে পড়ে গেল। যে ঢেকুরিয়ে যেমন যে আপনার যে ফুট যেমন কাঁদতে থাকে, তিনি কান্নার জন্য কথা বলতে পারছেন না, সামনের দিকে অগ্রসর হতে পারছেন না। হাদিসের মধ্যে শব্দটি লিখলেন হুবশান, ফাবাকা হুবশান, এত বেশি রাসূলের জন্য এত কান্না শুরু করেছেন। পুরোটা যাত্রা পথে বর্ণনাকারী বলছেন, কোন ঐতিহাসিক বলছেন, পুরোটা যাত্রা পথে মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে ইয়ামান পর্যন্ত পৌঁছেছে। এবং যখনই তার এই কথা স্মরণ করত, রাসূলের বিদায়ের কথা, তিনি কাঁদতে থাকতেন। এই জন্যই রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করা, এটা হচ্ছে ঈমানের পরিচয়। এখন একটি প্রশ্ন জাগে যে হুজুর, যা আপনারা বলে থাকেন হাদিসের মধ্যে আসছে, কোরআন কারীমের মধ্যে আসছে রাসূলকে বেশি ভালোবাসতে, আমরা তো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা তো রাসূলকে সবচেয়ে বেশি পছন্দ করি। এটা শুধুমাত্র মুখের উচ্চারণ, মুখের দাবির মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, প্রকৃতপক্ষে সেটা কিন্তু মহাব্বত নয়। মহাব্বত ভালোবাসার একটা উসুল
যে কবি বলছেন ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, একজন ব্যক্তি যে আরেকজনকে ভালোবাসে, যাকে ভালোবাসে সে যা করে, যা বলে, যা পড়ে, যা দেখে, যেভাবে চলে, ওই ব্যক্তি কিন্তু সেভাবে চলতে চায়, নিজেকে সেভাবে সাজাতে চায়। আমরা পৃথিবীর বিভিন্ন যে সেলিব্রিটিকে পছন্দ করি, যে যে অমুক ভালো খেলোয়াড় হিসেবে তাকে পছন্দ করি, অমুক ভালো শিল্পী হিসেবে পছন্দ করি, অমুক ভালো লেখক হিসেবে পছন্দ করি, অমুক এই হিসেবে, অমুককে এই হিসেবে পছন্দ করি। যে যুবকদের মধ্যে বা যারা নাকি এরকম যে যারা একে অপরকে ভালোবাসে তাদেরকে দেখা যায় তারা যেভাবে চলে, তারা যেভাবে পোশাক পরে, তারা যেভাবে চুলের কাটিং করে, তারা যেভাবে ড্রেস সেলায়, এরাও কিন্তু সেভাবে করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, একজন আরেকজনকে যখন ভালোবাসে ওই আরেকজন ব্যক্তি যেভাবে চলে নিজেকেও কিন্তু সেভাবে সাজাতে চায়। তা আমরা যদি সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসি, আমরা যদি সত্যিকার অর্থে রসুল প্রেমী হয়ে থাকি, তাহলে আমরা আমাদের জীবনকে রসুলের মতো করে পরিবর্তন করতে হবে, রসুলের মতো করে পরিবর্তন করতে হবে। মুহাম্মদ ইবনে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি মুহাম্মদ, সে মুহাম্মদ তিনি লিখছেন, ঐতিহাসিকরা লিখেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো মজলিসে বসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এইটুকু, কোন মজলিস, কোন জায়গাতে কোন আলোচনা হচ্ছে, সেখানে কোনো কেউ যদি শুধুমাত্র এইটুকু বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ শব্দটি কানে পড়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু চোখ থেকে পানি ঝরতে থাকতো, কারণ রসুলের মহাব্বত, রসুলের ইশক। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন, মদিনা থেকে মক্কায় আসছেন, আসার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে গিয়ে যে হাজত সারতেন, প্রয়োজনে যে রাস্তা থেকে কিছু দূর গিয়ে প্রয়োজন সারতেন, তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় আসার পথে ওই জায়গাতে বাহন থেকে নেমে রসুল যে জায়গাতে বসতেন সেখানে গিয়ে কিছুক্ষণ বসতেন। যদিও রাসূল ইসলাম পেশাবের উদ্দেশ্যে কোনো অন্য কারণে বসেছেন, প্রয়োজনে বসেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র রসুলকে ভালোবাসি বিদায় ওই জায়গাতে গিয়ে বসতেন। কেমন মহাব্বত রসুলের ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনামলে খেলাফতের সময় সাহাবাদের জন্য যে আপনার বাইতুল মাল থেকে কিছু মাসিক কিছু জিনিস বরাদ্দ করা হচ্ছে, ঠিক যেখানে বরাদ্দ করা হলো সেখানে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার জন্য 350 দিরহাম বরাদ্দ করেছেন। অন্যদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের জন্য বরাদ্দ করেছেন 300, উসামা ইবনে যায়েদের জন্য 350, নিজের সন্তানের জন্য বরাদ্দ করেছেন 300। নিজের সন্তান জিজ্ঞাসা করলেন, ইয়া আবুই, কে আমার পিতা, আমি তো ওসামা ইবনে যায়েদের সাথে যুদ্ধে বিভিন্ন ইসলামিক কাজে বেশি অংশগ্রহণ করতাম, আমার অবদান তো কোনো অংশে কম ছিল না, কিন্তু আপনি ওসামা ইবনে যায়েদকে আমার চাইতে 50 বাড়িয়ে দিলেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ওয়াল্লাহি ইন্না যায়েদান কানা আহাব্বা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি, যায়েদ আমার চাইতে রাসূলের কাছে বেশি প্রিয় ছিল। ওয়া উসামা ইবনে যায়েদ কানা আহাব্বা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনকা, এবং তুমি আমার সন্তান, উসামা যায়েদের সন্তান, যেহেতু যায়েদকে রাসূল বেশি ভালোবাসতো আমার চাইতে, যায়েদের সন্তানকে রাসূল আমার সন্তান তোমার চাইতে বেশি ভালোবাসতো। আর ওয়া সারতু হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হুব্বি, যে আমার ভালোবাসার চাইতে রসুলের ভালোবাসা যেখানে সেটাকে আমি প্রাধান্য দিয়েছি। যেহেতু যায়েদকে রসুল বেশি ভালোবাসতো আমার চাইতে, যায়েদের সন্তান ওসামাকে ভালোবাসতো আমার সন্তান তোমার চাইতে, এই জন্য যেহেতু রসুলের ভালোবাসা সেখানে আছে, আমি তোমার চাইতে 50 তাকে বাড়িয়ে দিয়েছি। আমি এটার জন্য মজবুর, কারণ রসুলের মহাব্বত, আমি কখনো রসুলের মহাব্বতকে, রসুলের ভালোবাসাকে আমি কখনো অপ্রাধান্য দিতে পারি না। এই জন্যই রসুলের ভালোবাসা সাহাবাদের মধ্যে ছিল
যেমনটি অন্তরে ধারণ করেছেন, যেমনটি মুখে সেটার স্বীকৃতি দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে তাদের পরিবার, তাদের পরিজন, তাদের ব্যবসা, তাদের শাসন, তাদের বিচার, তাদের লেনদেন, তাদের উঠা বসা, তাদের একে অপরের সম্পর্ক, সকল সেক্টরে, সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নাহকে তারা পছন্দ করতেন। এই জন্য মুহতারাম সামিঈন, রবিউল আউয়াল মাস বছর ঘুরে যখন আসে, আমরা বিভিন্ন সেমিনারে যেয়ে থাকি, সিরাতুন নবীর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন র্যালি বিভিন্ন শহরে বিভিন্নভাবে বের হয়ে থাকে। আশিকে রসুল হিসেবে, যে আল্লাহর রসুলের প্রেমিক হিসেবে এক একজন এক একভাবে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করে। কে কিভাবে করে, তর্ক বিতর্ক বিভিন্ন কিছু রয়েছে। কিন্তু আমি ব্যক্তিটি যদি সত্যিকার অর্থে রসুলের আশিক হয়ে থাকি, সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসি এমন হয়ে থাকি, তাহলে শুধুমাত্র আমার এই ভালোবাসা, শুধুমাত্র আমার এই ইশকে রসুল শুধুমাত্র রবিউল আউয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরোটা বছর, বছরের পুরোটা দিন, প্রতিটি দিন, প্রতিটি দিনের প্রতিটি সেকেন্ড আমি কিভাবে অতিক্রম করছি, কিভাবে আমি অতিবাহিত করছি, আমার নিজেকে সেটা নিয়ে পর্যালোচনা করতে হবে। আমাকে সেলফ ক্রিটিসাইজের মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে, যে আমি তো রসুলের উম্মত, যে রসুল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, যে রসুল রাতের গভীরে উঠে উম্মতি উম্মতি বলে সিজদায় রত থাকতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করছেন, রসুল এমনকি অনেকদিন এমন গেছে রাতের গভীরে রসুল সিজদায় পড়েছেন, সিজদা থেকে উঠছেন না, সিজদায় পড়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কাছে মনে হচ্ছিল রসুল মনে হয় পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে, এমন অবস্থা। কিন্তু রসুল সিজদারত অবস্থায় কান্নাকাটি করছেন। কান্নার মধ্যে কি শব্দ ছিল? উম্মতি উম্মতি উম্মতি। হে আল্লাহ, কাল কিয়ামতের দিন আমার উম্মত যেন কখনো বিভ্রান্তিতে পড়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। যেই রসুল সিজদায় পড়ে আমি উম্মতের জন্য এত কেঁদেছেন, চোখের পানি ঝরিয়েছেন, আমি উম্মতের জন্য রসুলকে অপশন দিয়েছেন কয়েকটি জিনিসের, তার মধ্যে সুপারিশ, উম্মতের জন্য সুপারিশের অপশনটুকু কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন উম্মতকে বাঁচাবার জন্য। আমি রসুলের উম্মত হিসেবে রসুলের সুন্নাতকে কতখানি মূল্যায়ন করেছি, আমার নিজেকে পর্যালোচনা করে নিজের ভিতর সেই সুন্নাতগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। যতক্ষণ পর্যন্ত রসুলের সুন্নাত নিজের ভিতর প্রতিষ্ঠা করতে পারবো না, ততদিন পর্যন্ত প্রকৃত স্থিরতা, প্রকৃত শান্তি, প্রকৃত প্রশান্তি অন্তরে ধারণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। এবং আজকের বিশ্বে, সমগ্র বিশ্বে শান্তির জন্য সকলে ছুটাছুটি করছেন, শান্তি চুক্তি, শান্তি রেলি, হ্যাঁ, শান্তিকে কেন্দ্র করে অনেক কিছু করা হচ্ছে। আর আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি রসুলের সুন্নাহ ভিত্তিক নিজেকে পরিচালনা করবে, নিজের সব কিছু, সুন্নাহ শুধুমাত্র মসজিদে নয়, সুন্নাহ শুধুমাত্র আমার ঘরের চার দেয়ালের ভিতর নয়, সুন্নাহ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সকল সেক্টরে, সেটা আদালতে, সেটা বাথরুমে, সেটা কিচেনে, সেটা বেডরুমে, সেটা সংসদে, সেটা সংসদের বাহিরে, সেটা বিশ্বের যে কোনো দরবারে, সেটা আমি নিজের মাতৃভূমিতে সীমানা অতিক্রম করে সফরে গেছি সেখানে, সেটা আমার বন্ধুর সামনে, সেটা শত্রুর সামনে, সেটা আমার আত্মীয়ের সামনে, সেটা আমার অনাত্মীয়ের সামনে, যে কোনো কিছুর সাথে আমার সম্পর্ক থাকুক না কেন, সকল সেক্টরে রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের শিক্ষা রয়েছে। কোন ব্যক্তি, কোন জাতি, কোন জনপদ যদি রসুলের সুন্নাহকে এভাবে আপন করে নিতে পারে, তাহলে সেই ব্যক্তি, সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই জনপদে অবশ্যই অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। অন্যথায় শান্তির জন্যে হাজারো আমরা চিৎকার করতে থাকি, হাজারো রক্ত ঝরাতে থাকি, হাজারো স্লোগান আমরা দেই না কেন, হাজারো লিখতে লিখতে আসমান পর্যন্ত গ্রন্থ, আর্টিকেল যদি লেখাও হয়, কখনো শান্তি প্রতিষ্ঠা করা বা শান্তি উপভোগ করা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল আউয়াল এই মাসের এই সুন্দরতম সময়গুলোতে রসুলের এক একটি সুন্নাহগুলোকে স্টাডি করে জানি এবং সে অনুযায়ী নিজের জীবনকে সাজাবার তৌফিক নসিব